2026 সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা সবাইকে ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব গ্যাপ ফিলিং উইথ ক্লোজ নিয়ে, যেগুলো তোমাদের বক্সের মধ্যে দেওয়া থাকবে। এই বক্সের দেওয়া শব্দ থেকে তোমাকে এই পরিপূর্ণ শব্দগুলো দিয়ে তোমাকে এখানে গ্যাপ ফিলিংগুলো ফিল আপ করতে হবে। তাহলে তোমাদের যে এই গ্যাপ ফিলিং আছে, এই গ্যাপ ফিলিংগুলো আসার সাথে সাথে তোমাদের আগে কি করতে হবে, উপরে যে বক্সের মধ্যে শব্দগুলো আছে এই বক্সের শব্দগুলো তোমাকে স্পষ্টভাবে এগুলোর অর্থ সহ জানতে হবে, তোমাকে ভালোভাবে ক্লিয়ারভাবে এগুলো পড়তে হবে। তারপর তোমাকে ওই গ্যাপ ফিলিংটা ভালো করে পড়তে হবে। তাহলে দেখো, এখন আমরা আগে এই উপরের বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো দেখো সবাই। এগুলো প্রেজেন্ট, বর্তমান, তারপর আছে অনলি, তারপর ফ্লোয়িং, অফ, প্রডিউসেস, তারপর আছে ক্লোজ, রিভার্স, ইউজড, দা, ডেট। এখন দেখো এখানে যে গ্যাপ ফিলিংটা আছে এই গ্যাপ ফিলিংটা একবার দেখো। এখানে দেখো আছে ওয়াটার ক্যান বি এ গ্রেট সোর্স গ্যাপ এনার্জি। তাহলে কি হবে, পানি একটি বিরাট উৎস শক্তির। তাহলে কোন ধরনের পানি বিরাট উৎস শক্তির? প্রবাহমান পানি। তাহলে প্রবাহমান পানি যে শক্তির একটা উৎস, তাহলে প্রবাহমান পানি এখানে কোনটা হবে? ফ্লোয়িং। কোনটা হবে এখানে? ফ্লোয়িং। তার মানে প্রবাহমান পানি শক্তির প্রধান উৎস। তাহলে এখানে এ নম্বরে হবে কি? এ নম্বরে কি হবে? ফ্লোয়িং। এ নম্বরে হবে ফ্লোয়িং। দেখো এখানে। তারপর বি নম্বর হবে সোর্স এনার্জি। সোর্স এনার্জি, তাহলে সোর্সের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ একটা কি আছে? প্রিপোজিশন আছে, সেটা হলো অফ। তাহলে সোর্সের পর আমি কি বসাবো? অফ বসাবো, সোর্স অফ এনার্জি। তাহলে কি? প্রবাহমান পানি শক্তির প্রধান উৎস। তাহলে তারপর দেখো, দ্য ওয়াটার ড্যাট ডাউন ফ্রম হিলস হ্যাজ এ স্ট্রং কারেন্ট ক্যান প্রডিউস ইলেকট্রিসিটি। তাহলে কি হবে? সি নম্বর কি বলা হয়েছে? সি নম্বর বলা হয়েছে তাহলে চলমান পানি। চলমান পানি কি হবে এখানে? পাহাড় থেকে আসা চলমান পানি শক্তির ভারী দ্বারা তাহলে কি আমাদের বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। প্রবাহিত পানি কি উৎপন্ন করতে পারে? যে পাহাড়গুলো থেকে আসে পানিগুলো কি করতে পারে? বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। তাহলে এখানে কি হবে? দ্য ওয়াটার ড্যাট ফ্লোজ ডাউন। তার মানে নেমে আসা পানি ফ্রম হিলসকে এখানে নির্দিষ্ট করে, পাহাড়গুলোকে নির্দিষ্ট করা হয়েছে। তাহলে এখানে কি হবে? হিলস ডাউন। তাহলে এখানে ডি নম্বর হবে ডাউন, ডি নম্বর হবে এখানে কি? ডি নম্বর হবে দা, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, সেই জন্য এখানে দা হিলস হ্যাজ এ স্ট্রং কারেন্ট। ই নম্বরে কি হবে? দ্যাট ক্যান প্রডিউস ইলেকট্রিসিটি। তাহলে এখানে পানিকে কি করেছে? পানিকে বোঝানো হয়েছে, তাহলে ক্যান প্রডিউস ইলেকট্রিসিটি। তাহলে ডি নম্বর কি হবে? দা হবে, তারপর হ্যাজ এ কারেন্ট, তাহলে ই নম্বর হবে ড্যাট, যেটাকে বর্ণনা করা হয়েছে ইলেকট্রিসিটি। মোস্ট অফ দা ইন দ্য নর্থ ইস্ট রিজিয়ন অফ আওয়ার কান্ট্রি ক্যান বি ফর দিস পারপোজ। তাহলে এখানে কি বলা হয়েছে? মোস্ট অফ দা, অধিকাংশ বা প্রায়, ইন দ্য নর্থ ইস্ট, উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়গুলো থেকে, রিজিয়ন অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়গুলো ক্যান বি ফর দিস পারপোজ, এই উদ্দেশ্যে কি করতে পারি আমরা? মোস্ট অফ দা। তাহলে মোস্ট অফ দ্য পর কি হবে? মোস্ট অফ দ্য রিভার্স, মোস্ট অফ দ্য অধিকাংশ নদীর পানি, নর্থ ইস্ট রিজিয়ন, উত্তর পূর্ব অঞ্চলের আমাদের দেশে উত্তর পূর্ব অঞ্চলের নদীগুলো দিয়ে কি করতে পারি? ক্যান বি ফর দিস পারপোজ, এই উদ্দেশ্যে ব্যবহার করতে পারি। ব্যবহারের ইংরেজি কি হবে? জি নম্বর ইউজড। তাহলে কি হবে? পেসিভ। এখানে ই নম্বর হবে কি? ইউজড। তাহলে এক নম্বর হবে মোস্ট অফ দ্য রিভার্স, এই নদীগুলো, আমাদের দেশের উত্তর পূর্ব অঞ্চলের নদীগুলো দিয়ে আমরা কি করতে পারি? ব্যবহার করে এই উদ্দেশ্যে ব্যবহার করতে পারি। এই উদ্দেশ্য মানে কোন উদ্দেশ্যে? জলবিদ্যুতের জন্য আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। সেই জন্য এখানে জি নম্বর হবে ইউজড। জি নম্বর কি হবে? ইউজড। কোথায় আছে? ইউজড। তাহলে এখানে এফ নাম্বার হবে রিভার্স। এখানে নদী বেশি বুঝিয়েছে, তার মানে সব নদী এখানে কি করতে পারে?
সব নদীর পানিগুলো দিয়ে আমরা কি করতে পারি, জলবিদ্যুৎ উৎপাদন করতে পারি। এখন দেখো এট এস নম্বর ধরো এট উই হ্যাভ ড্যাশ ওয়ান হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইন খাপতাই হুইচ ড্যাশ 142 মেগাওয়াট অফ ইলেকট্রিসিটি। তাহলে কি এট উই হ্যাভ আমাদের আছে ওয়ান হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, আমাদের একটি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে যেটি কোথায়, খাপতায় অবস্থিত, যেটি থেকে উৎপন্ন হয় 142 মেগাওয়াট ইলেকট্রিসিটি। তাহলে 142 মেগাওয়াট ইলেকট্রিসিটি, তাহলে আমাদের দেশে আছে বর্তমানে শুধু একটি ইলেকট্রিক প্রজেক্ট আছে যেটি খাপতায় অবস্থিত। তাহলে এট প্রেজেন্ট বর্তমানে কয়টি আছে, একটি। তাহলে এখানে কি হবে, বর্তমানে এট প্রেজেন্ট উই হ্যাভ ওয়ান হাইড্রো ইলেকট্রিসিটি, শুধুমাত্র একটি। তাহলে শুধুমাত্র একটি, এখানে অনলি আছে কিনা দেখো, এই অনলিটা কি হবে, এখানে হবে আই নম্বরে হবে কি অনলি। এট প্রেজেন্ট উই হ্যাভ অনলি ওয়ান হাইড্রো ইলেকট্রিসিটি, তাহলে শুধুমাত্র আমাদের একটি ইলেকট্রিক প্রজেক্ট আছে এট খাপতাই, যেটি খাপতায় অবস্থিত 142 মেগাওয়াট ইলেকট্রিসিটি, যেখান থেকে 142 মেগাওয়াট ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। তাহলে এখন যদি আমাদের এই গ্যাপ ফিলিংটা বুঝতে কারো সমস্যা হয়, তাহলে আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ দিয়ে রাখতে পারো, তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।